দফা দাবিকে সামনে রেখে আগরতলায় অঙ্গনওয়াড়ি কর্মীদের সুবিশাল র্যালি। আদালতের রায় সত্ত্বেও ত্রিপুরা সরকার এখনও অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত করেনি। আর এতে করে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন ত্রিপুরার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীনে নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা। শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের উদ্যোগে সবাই জমায়েত হয়ে একটি সুবিশাল র্যালি করে আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমারের নিকট 6 দফা দাবি সনদ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। বৃহস্পতিবারও আগরতলা সিটি সেন্টারের সামনে ভারতীয় জনতা মজদুর সংঘ অনুমোদিত আমরা অঙ্গনওয়াড়ি কর্মীর সংগঠন তাদের গ্র্যাচুইটি প্রদান, পেনশন চালু, সরকারের ঘোষণা অনুযায়ী মোবাইল বিল প্রদান ইত্যাদি দাবিগুলোকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে মিলিত হয়ে স্মারকলিপি তুলে দেন তারা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী দীপিকা চক্রবর্তী সহ অন্যান্যরা। ধরেই ওনাদের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে সম্মুখীন হচ্ছে। আমরা প্রত্যেকে বিশ্বাস করি এই রাষ্ট্রবাদী সরকার আসন্ন দুর্গাপুজোর আগে এই রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের একটা মুখে হাসি ফোটাবার জন্য একটা দাবি, এক দুটো দাবি হলেও ওনারা পূরণ করবেন, সেই আশা প্রত্যাশা আমরা রাষ্ট্রবাদী সরকারের প্রতি আস্থা রাখি। এবং আজকে সদর ডিএম মহাশয়ের নিকট এই 6 দফা দাবি সনদ তুলে দেওয়া হবে এবং পাশাপাশি এই সদর ডিএম মহাশয়ের উনি এইটা রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহর হাতে সেটা তুলে দেবেন। কতজন কর্মী হবে আজকে আপনাদের এখন সামিল হয়েছে? আমাদের ধারণা আমাদের সারা রাজ্যে 20,000-এর উপরে আমাদের অঙ্গনবাড়ি কর্মীরা আছেন। আপনারা জানেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক অঙ্গনবাড়ি কর্মীরা আছেন যারা খুবই করুণ অবস্থায় আছেন এবং তার জন্য অনেকে আসতেও পারেনি। তো আমার দৃঢ় বিশ্বাস আজকে মোটামুটি 7 থেকে 8,000 অঙ্গনবাড়ি কর্মী আজকে উপস্থিত থাকার কথা। আপনার পরিচয়টা? আমি মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি এবং মজদুর মনিটরিং সেলের অনুমোদিত ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন। আসার একটাই কারণ, আমরা 7টি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি মিনিমাম এখানে 5,000 অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা বোনেরা এখানে উপস্থিত আছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে কথাগুলি পৌঁছানোর জন্যই আজকে আমরা মিডিয়া ভাইদের সাহায্য নিয়েছি। তো 7টি দাবির মধ্যে আমরা ফার্স্ট যে দাবিটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রদত্ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং রাজ্যের বর্তমানে হাইকোর্ট প্রদত্ত যে গ্র্যাচুইটির যে সিদ্ধান্তটা বেরিয়েছে সেটা আমাদেরকে প্রদান করতে হবে। আমাদের অঙ্গনওয়াড়ি বোনদের 60 থেকে 65 বছর অবধি চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং আমাদের মোবাইলের যে বিষয়গুলি আছে সেই মোবাইলের বিষয়গুলি কিন্তু আমাদের একদম স্পষ্টীকরণের মাধ্যমে আমাদের কাছে নেই। আমাদের বিগত 5 বছর আগে আমাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 1000 মোবাইলের মধ্যে অন্তত 2 থেকে 3টি মোবাইল চলছে। রেফারেন্সটা এই ধরনের। তো মোবাইলের কাজ আমরা বন্ধ করে দিতে যাচ্ছি আগামী দিন, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যে অনারিয়ামটুকু পাই সেই অনারিয়ামের মাধ্যমে আমাদের মোবাইলের টাকা ঢুকিয়ে আমাদের সেই মোবাইল চালানো সম্ভব হচ্ছে না। আমরা আগামী দিন পোষণ ট্রেকারও বন্ধ করে দেব। তাই আমরা গভর্নমেন্টের কাছে আর্জি জানাতে চাইছি যে আমাদের মোবাইলের বিষয়টা যেন দেখেন এবং আগামী দিন যারা পেনশনে গেছেন তাদের সঠিক মূল্যায়নের ভিত্তিতে যেন তাদের পেনশন হোল্ডারদের জন্য চালু করা হয়, তার জন্য আমি গভর্নমেন্টের শরণাপন্ন হচ্ছি। কারণ অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি সারা ভারতবর্ষের মধ্যে এমনকি আমাদের ত্রিপুরা রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী যেইভাবে আমাদের সমাজের জন্য নিজের প্রাণ ত্যাগ করেন, উৎসর্গ করেন, নিজেকে নিজে বলিদান দেন। শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো সুন্দর করতে গিয়ে গ্র্যাজুয়েটেড অফিসার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু হয়। তারাই খুব কষ্ট করে একটা শিশুকে যত্ন করে মানুষ করে ডাক্তার পর্যন্ত করে তোলেন। কিন্তু দেখা যায় কি আলটিমেটলি যখন চাকরিটা শেষ হয়ে যায়, তারা যখন ঘরে যায়, আমরা যখন ঘরে যাই, তখন দেখা যায় আমরা কোনো একটা বাসাবাড়িতে কাজ করতে হয়। তো একটা লজ্জাজনক ঘটনা। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির কাছে বিনীতভাবে অনুরোধ করছি ওই বিষয়গুলির দিকে যেন আমরা একটু নজর দেই এবং আগামী দিন যেন আমাদের বেতন বৃদ্ধি করতে যেন আমাদের মহামান্য মানিক সাহাজির যেন একটা সুন্দর একটা দৃষ্টিভঙ্গি প্রস্ফুটিত হয়। সেজন্য আমি সবার মন্ত্রীমহলের
অন্যতম যিনি, ওনার কাছে আমি আমার বিনীত আবেদনটুকু নিবেদন করছি। কি নাম আপনার? আমার নাম দীপিকা চক্রবর্তী। কি হন আপনি? আমি বিজিএমএস ত্রিপুরা জনতা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স মজদুর সংঘের প্রেসিডেন্ট।